প্রত্যেক দিন তো আমরা প্রায় চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেয়েই থাকি, কিন্তু ভেজ বিরিয়ানি মানেই আমরা ভাবি আলু বিরিয়ানি। না, ভেজ বিরিয়ানি মানেও অনেক কিছু দিয়ে বিরিয়ানি হয়। আমি আজকে চলো বানাই পনির বিরিয়ানি। দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম। রান্নাটা পুরোটা দেখো, ভিডিওটা কেমন লাগলো জানিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর তোমরাও ট্রাই করে দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। দেখো এখানে জিরি জিরি করে পেঁয়াজগুলো কেটে রেখেছি, একদম জিরি জিরি করে যতটা পেরেছি। এইগুলো একটু ভেজে নেব আমি, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে নিলাম। এবার একটু সাদা তেল দিয়ে দেব। তোমরা যেই তেলে খেতে অভ্যস্ত তোমরা সেই তেলই ব্যবহার করতে পারো। আমরা সাদা তেল খেয়ে অভ্যস্ত, তাই সাদা তেল ব্যবহার করলাম। তো দেখো তেলটা দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম যাতে ভালো করে ভাজা ভাজা হয় আর কি। তেলটা একটু গরম করে নেব, যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করেই। চলো তেলটা বেশ গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, কারণ বিরিয়ানি তো বেরেস্তাটা লাগবে, প্লাস পনিরটাতেও রান্না করার সময় কিছুটা লাগবে, তাই একেবারে ভেজে নিচ্ছি। চলো যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ ভেজে নেব। দেখো আবার পেঁয়াজগুলো পুড়ে না যায়, তাই জন্য একটু ওলট পালট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বেশি হাই করলে চলবে না, মিডিয়াম রাখতে হবে, তাহলে কি হবে না পেঁয়াজগুলো বেশি পুড়ে যাবে। এই দেখো পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, দেখো ব্রাউন কালার হয়ে এসেছে, কিন্তু পুড়ে যায়নি পেঁয়াজগুলো। এই অবস্থায় পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। একটু তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিও। এই দেখো পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এটা কিছুটা বিরিয়ানিতে দেবো, কিছুটা পনির রান্না করার সময় দেবো, এই জন্য বেশি করে ভেজে নিয়েছি। এবারে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটাতে এই নুন, গোটা গরম মশলা দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব চালটা। অবশ্যই একটু সাদা তেল ছড়িয়ে দিও, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এই দেখো আমার ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি জলটা ঝারিয়ে নিয়েছি। এই দেখো ভাতটা পুরো ঝরঝর ঝরঝর করছে, নালে লেগে লেগে থাকলে হবে না, বেশি বেশি বয়েল করলে হবে না। এই দেখো এখানে আমি পনিরগুলো বড় বড় করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার পনিরটা একটু ম্যারিনেশন করব। কী দিয়ে ম্যারিনেশন করবো, এটা হচ্ছে কাজু বাদাম বাটা। তোমরা এটা দিতেও পারো, না দিতেও পারো, সেটা তোমাদের ব্যাপার, তবে দিলে টেস্টটা ভালো হয়। রেজালা রেজালা খেতে লাগে, বেশ ভালো লাগে খেতে। তো এখানে টক দই ফ্যাটিয়ে রেখেছি, টক দইটা দিয়ে দেবো। এবার দেবো পরপর মশলাগুলো দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে মিক্স করে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি।
এই দেখো এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি। এটা বেশি ঝাল ঝাল হবে না, বেশি মিষ্টিও হবে না, নর্মাল খেতে হবে। এখানে আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর রান্নার সময় নুন দেবো না, এখানে একেবারে ম্যারিনেশন যখন করব তখন নুনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। জায়গাটা ছোট হয়ে গেছে যেন মাখাতে সমস্যা হচ্ছে, তোমরা একটু বড় জায়গা নিও যাতে মাখাতে সুবিধা হয় তোমাদের। এই দেখো আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। আমি এবার দেবো এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা। তোমরা এভারেস্ট আরও অনেকগুলো যে কোম্পানিগুলো আছে সেগুলো সানরাইজেরও দিতে পারো, তবে এভারেস্টটা আমি বেশি পছন্দ করি, তার জন্য আমি এটাই দিচ্ছি। একটু বেশি করে দিয়ে, আর রান্নার সময় এটা দেবো না মশলাটা। এই দেখো এটা দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আমার মোটামুটি মাখানো কমপ্লিট। চলো আমি রান্নাঘরে চলে আসি। এই দেখো গ্যাসটা জ্বালিয়ে নিই। তেলটা কিন্তু ওই তেলটাই আমি রান্না করছি না, তেলটা কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি, কারণ অত তেল লাগবে না। চলো এবারে ম্যারিনেশনটা দিয়ে দেবো। এই যে ম্যারিনেশনটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো কড়াইতে। এটা দেওয়ার পর পেঁয়াজটা যেটা ভেজে রাখা হয়েছিল সেটাও দিয়ে দেব। দেখো ভালো করে মশলাটা দিয়ে দিচ্ছি, অনেকটাই গ্রেভি হয়ে গেছে। লাস্টে এটার মধ্যে একটু জল দিয়ে আমরা দিয়ে দেবো, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বাটি ধোয়া জল সবসময় ইউজ করি, তাতে নাকি রান্নার টেস্ট আরও বাড়ে। সত্যি কিনা মিথ্যে জানি না, কিন্তু আমার মনে হয় হ্যাঁ, আমরা যেটা বড়দের থেকে শিখে এসেছি সেটা করাই ভালো। এই দেখো একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করছি না বা বাটা পেঁয়াজ ইউজ করছি না, যা ম্যারিনেশনের সময় যা ইউজ করেছিলাম সেটাই, যা ব্যাস, আর কিছু নয়। এবার এটা ভালো করে কুক করে নেব। দেখেছো কি সুন্দর কালারটা এসেছে। এবারে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। চলো এই দেখো আরও সুন্দর আসছে কালারটা, আর দারুণ গন্ধ বেরাচ্ছিল, খুব সুন্দর গন্ধ বেরাচ্ছিল। এই বাটি ধোয়া জলটা কিছুটা দিয়ে দেব, দিয়ে বেশি ঝোল ঝোল করবো না, কিন্তু তাহলে বিরিয়ানিটা ঠিকঠাক হবে না, এটা মাখা মাখা হবে।
এ দেখো ভালো করে নাড়িয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। এই দেখো গ্রেভি গ্রেভি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব কেওড়া জল অল্প করে, যাতে সেন্টটা বেরায়। আর দিয়ে দেব রোজ ওয়াটার, গোলাপ জল। বিরিয়ানিতে এইগুলো তো ইউজ হয়, তোমরা জানোই সবাই। একটু গন্ধের জন্য, একটু ফ্লেভারের জন্য ভালো লাগে খেতে। তবে কোনো কিছুই বেশি ইউজ করা ভালো না, বাড়িতে বানাচ্ছি তো, সুতরাং একটু সব কিছু কম কম দিয়ে সুন্দর করে হালকা করে বানানোটাই বেটাই গরমের মধ্যে। দেখো গ্রেভি গ্রেভি হয়েছে, আমি গ্রেভিটা আরেকটু টানাবো। চলো মোটামুটি এটা আমার অনেকটাই কুক হয়ে গেছে। এবার আমরা নেক্সট স্টেপে যাব। এই দেখো একটা অন্য আলাদা ডেচকি নিয়ে নিয়েছি, যাতে একটু ঘি দিয়ে দিয়েছি। এবারে যেহেতু এখানে ধরবে না, সেই জন্য আমি এটা ওইখানে ট্রান্সফার করব। দেখো কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে। এই যে বনেটটা দিয়ে দিলাম। এবার পনিরটার উপরে ভাতটা দিয়ে দেব। তোমরা চাইলে গোটা গরম মশলাগুলো ফেলেও দিতে পারো, আবার চাইলে রেখেও দিতে পারো, কোনো ব্যাপার না। তো আমি রেখে দিলাম, সুন্দর গন্ধ বেরাবে বলে। আবার অনেকে খাওয়ার সময় মুখে পড়লে পছন্দ করে না, আমার ভাই তো একদমই পছন্দ করে না। মুখে পড়লে বলে দিদি কেন এত গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছিস। তো আজকে তো ভাই খাবে না, ভাই নেই, তো সুতরাং আমি গোটা গরম মশলাগুলো দিয়েছি। তার উপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা, ছড়িয়ে দেব চারদিকে। একদম খুব সহজ পদ্ধতি এটা। দেখো এখানে আমি দুধের সাথে হলুদ গুঁড়ো মিক্সড করে রেখেছিলাম। আমি ফুড কালার ইউজ করিনি, এটুকু বাড়ির লোকেরা সবাই মিলে খাবো, আমার মেয়েও খেতে পারে, আমার মেয়ে তো অনেক ছোটো, তো সুতরাং ফুড কালারটা আমি অ্যাভয়েড করেছি। এটা দিয়েও চালিয়ে নেওয়া যায়, কোনো ব্যাপার না, খেতে খারাপ লাগে না। এই দেখো আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কালারের জন্য। এবার আমি দিয়ে দেবো কিছুটা ঘি উপর দিয়ে ছড়িয়ে। ঘি বাটার তোমরা যে যেরকম মনে করো, যে যেরকম খেতে ভালোবাসে সেরকমই দিও। এখানে আমি একটু গোলাপ জল, একটু কেওড়া জল ছড়িয়ে দেব, আর একটু মিঠে আতর অ্যাড করে নেবো। মিঠে আতরটা ছিল বলে দিচ্ছি, না থাকলেও কোনো ব্যাপার না, তোমরা এটা স্কিপ করতে পারো। আর আমি এই বিরিয়ানিতে কিন্তু কোনো আলু ফালু কিচ্ছু দিইনি, একদম ঘরোয়াভাবে বাড়িতে যা যা ছিল সেইভাবে বানিয়েছি। এবার পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম ওটা ছড়িয়ে দেব, ছড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব। এ দেখো মোটামুটি এটা কমপ্লিট। এবার কি করব চলো, আমি যেভাবে বিরিয়ানি করি সব সময়, গ্যাসটা একদম লো ফ্লেমে করে নিই, হ্যাঁ, করে একটা লোহার চাটু ইউজ করি সব সময়। এ দেখো লোহার চাটু দিয়ে দিলাম। লোহার চাটুর উপর আমি এবারে এটা ডেচকিটা বসিয়ে দেব।
দিয়ে দমে রাখতে হবে 20-25 মিনিট। হ্যাঁ, দেখছি আমি কোনোভাবে এইভাবে হবে না, উল্টেই দিতে হবে। আমি অন্য সময় আটা দিয়ে মুখটা সিল করে নিই, তো আজকে দরকার নেই। এই দেখো বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। আহা, আচ্ছা দারুণ স্মেল বেরাচ্ছিল না। তোমরাও এটা ট্রাই করো, জানিও কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। চলো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগে।